আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল ভোট ব্যাংক এখন বড় রাজনৈতিক সমীকরণে পরিণত হয়েছে। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটির সাধারণ ভোটার, সমর্থক ও কর্মীদের ভোট নিজেদের পক্ষে টানতে মাঠে নেমেছে বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। একই সঙ্গে পর্দার আড়ালে স্থানীয় ও মাঝারি পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে মামলা ও গ্রেপ্তার থেকে রক্ষার আশ্বাসও দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর ফলে অনেক এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি ও জামাতে যোগ দিচ্ছেন। গত 22 ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বারে 2 শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। 7 ডিসেম্বর চুয়াডাঙ্গায় 102 জন আওয়ামী লীগ কর্মী সমর্থক জামাতে ইসলামীতে যোগ দেন। আবার 15 ডিসেম্বর ভোলার চরপেশনে আওয়ামী লীগের একজন নেতার জামাতে যোগ দেওয়াকে কেন্দ্র করে বিএনপি জামাতের মধ্যেও সংঘর্ষ হয়। বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ ভোটারদের একটি বড় অংশ জামাতের দিকে ঝুঁকছে, আর নেতাকর্মীদের অধিকাংশ বিএনপির দিকে যাচ্ছে। এনসিপি কিছু এলাকা ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে সীমিত সাড়া পেলেও সার্বিকভাবে প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 16 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল সব স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও আত্মগোপনের বাস্তবতায় দলটির সাংগঠনিক কার্যক্রম ভেঙে পড়ে। সরকার পতনের পর আওয়ামী লীগের প্রায় 1 লাখ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বলে দাবি দলটির নেতাদের। এখনো বহু নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। এই পরিস্থিতিতে দলটি নির্বাচনে অংশ নিতে না পারলেও ভোটাররা নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় ভোট দেওয়ার সুযোগ কাজে লাগাতে চাইছেন। গত 12 মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। ফলে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এ সুযোগে গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর সহ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে বিএনপি ও জামাত ভোটারদের কাছে টানতে মরিয়া। গোপালগঞ্জের জামাত তুলনামূলকভাবে এগিয়ে আছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। খুলনা 1 আসনের মতো ঐতিহ্যবাহী আওয়ামী লীগ ঘাঁটিতে জামাত হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে সংখ্যালঘু ভোটার টানার কৌশল নিয়েছে। খুলনা 1 আসনে জামাত প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, হিন্দু মুসলিম সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আওয়ামী লীগের অনেক ভোটার আমাদের ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে নির্বাচন থেকে ছিটকে পড়া আওয়ামী লীগ সরাসরি মাঠে না থাকলেও তাদের ভোট ব্যাংক ঘিরে বিএনপি জামাতের প্রতিদ্বন্দ্বিতা আসন্ন নির্বাচনের অন্যতম নির্ধারক ফ্যাক্টরে পরিণত হয়েছে। এস এম শামীম, সুখবর।